ভারতবর্ষে প্রথম রেল চালুর মাত্র কয়েক বছরের মধ্যেই এই রেল স্টেশন ভবনের গোড়াপত্তন বলে ধারণা করা হয়। বিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় রেল লাইন অনেক উঁচুতে প্রতিষ্ঠা করা হয়েছিল। সে কারণে প্রয়োজনীয়তা থেকেই এখানে দোতলা স্টেশন ভবন নির্মাণ করা হয়। মোগল আর ইংরেজ আমলের বিশেষ স্থাপত্য শৈলীর এক অনুপম দৃষ্টান্ত হয়ে আছে এই দ্বিতল স্টেশনটি। এখানে শুধু দোতলা স্টেশন ভবনের নির্মাণ করা হয়নি, দোতলা রেল স্টেশনের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ইউরোপ থেকে সৌন্দর্যবর্ধক বহু বিরল প্রজাতির গাছ নিয়ে এসে রোপণ করা হয়েছিল। সেগুলোর অবশিষ্ট অংশ হিসেবে এখনও স্টেশনের প্ল্যাটফর্মে বিরল প্রজাতির একটি পাম ট্রি রয়েছে। জানা যায় বাংলাদেশের রেলের কার্যক্রম শুরু হয় 1862 সালে 15 নভেম্বর থেকে। সেই সময় চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ার জগতী পর্যন্ত 53.11 কিলোমিটার রেল লাইন স্থাপিত হয়। পরবর্তীতে 1862 সালে আলমডাঙ্গা স্টেশন ভবনটিও নির্মাণ করা হয়। আলমডাঙ্গার কুমার নদের ওপর লাল ব্রিজ খ্যাত বর্তমান রেল ব্রিজটি 1909 সালে উদ্বোধন করা হয়। পরে কালিদাসপুর থেকে স্টেশনটি আলমডাঙ্গাতে নিয়ে আসা হয়। তো বর্তমানে এই দোতলা স্টেশন ভবনটি প্রায় জরাজীর্ণ অবস্থায় আছে। সেই ব্রিটিশ আমলের পর থেকে আর এখানে সেভাবে সংস্কার করা হয়নি। সিঁড়িগুলো দিয়ে বিশেষ করে অন্ধকার হয়ে থেকে ওঠাই যায় না, আর ভাঙাচোরা অবস্থায় প্রায় ভবনটি পড়ে আছে। তো এর সংস্কার হলে আরও এটা একটা দর্শনীয় স্থান হয়ে থাকবে। এটা যেহেতু ব্রিটিশ আমলের একটা নিদর্শন হিসেবে এটা স্মৃতি বহন করে আসছে। তো স্টেশনের চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক দোকানপাট গড়ে উঠেছে। এখানে স্টেশনের সামনে কিছু ফলের দোকান আছে। যেহেতু এখানে স্টেশন এবং পাশাপাশি এখানে বাস স্ট্যান্ডও আছে, বাসও থামে এখানে। তো যাত্রীরা শান্ত ফলমূল নিয়ে যায়, আবার আত্মীয় স্বজনের বাড়িতেও নিয়ে যায়। সেক্ষেত্রে এখানে বেচা কেনাটাও বেশি হয়ে থাকে। আর এখানে দেখতে পাচ্ছেন যে সিঁড়িও আছে উপরে ওঠার জন্য। তো এই সব মিলায়ে স্টেশন ভবনটি আসলে একটা অন্যরকম স্মৃতি বয়ে আসছে। তো আমরা প্রায়ই স্টেশন ভবনে আগে যেতাম, এখন সেভাবে যাওয়া হয় না। তো যারা বিশেষ করে রেল যোগাযোগ, ট্রেন যোগাযোগ, যাদের আত্মীয় স্বজন নিজেদের বাসা বিভিন্ন কার্যক্রমে যেতে হয়, সেক্ষেত্রে স্টেশনে যেতে হয়। আলমডাঙ্গা স্টেশন ভবনটি হওয়ার জন্য আলমডাঙ্গাবাসীর একটা অন্যরকম সুবিধা হয়েছে। আমিও এর ব্যতিক্রম নয়। আমাদেরও বাসা যেহেতু চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গাতে, তাই আমাদেরও এই সুবিধাটা আমরা পেয়ে থাকি। স্টেশনটি থাকার জন্য ট্রেন যোগাযোগ আছে যেসব জায়গাতে সহজে এখানকার যাত্রীরা মানুষরা যেতে পারে এবং অন্য জায়গার মানুষ এখানে স্থান পায়। তো এই ক্ষেত্রে স্টেশনটি অনেক উপকারে আমাদের লেগে থাকে। আর চারপাশে নিচু এলাকা যেহেতু বিলের মধ্যে, তাই যাতে বন্যার পানি বা বর্ষাকালে পানি উঠে না যায়, এই জন্য রেল লাইনটা অনেক উঁচু করে তৈরি করা হয়েছে। আর রেল লাইন যেহেতু উঁচুতে ওঠার জন্য স্টেশন ভবনটিও দোতলা করে তৈরি করা হয়েছে, যাতে যাত্রীরা সহজে উপরে উঠে টেনে উঠতে পারে। তো সব মিলাই এভাবে আসলে আলমডাঙ্গা স্টেশন ভবনটি চলে আসছে, নির্মাণ হয়েছে। তো আজকে আমরা ঈদে যাচ্ছিলাম, তাই ভাবলাম যে ওখানে বাসটা দাঁড়াইছিল, যে ভবনটার একটা ভিডিও করে আপনাদের কাছে শেয়ার করি। কারণ আপনারা অনেকে যাদের বিশেষ করে আলমডাঙ্গায় বাড়ি নয়, তারা ইতিহাস পড়ে থাকবেন যে বাংলাদেশের প্রথম দ্বিতলা রেল স্টেশনটা আলমডাঙ্গায় অবস্থিত। তাই আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা ভিডিও করছি। ভিডিওটি কেমন হয়েছে একবার জানাবেন। তো এই আমরা আসলে বেশিক্ষণ উপরে আর যেতে পারিনি, যেহেতু আমরা এখানে বাসটা স্টপেজ করেছিল, তাই শুধু ভবনটাই ভিডিও করছি। পরবর্তীতে ভিডিওতে আশা করি উপরের ভিডিওগুলো দিব, রেল লাইন, অন্য লাল ব্রিজগুলো। তো আমার ভিডিও কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার ফেসবুক পেজটিতে একটা লাইক দেবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে কমেন্ট করবেন। ভিডিওটি কেমন হয়েছে জানাবেন। আর আলমডাঙ্গাতে কে এসেছেন, স্টেশন ভবনটি কে দেখেছেন, সেটাও একটা কমেন্ট করে জানাবেন। বেশি ভালো আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আবার সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন।